হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো কাতারে এখন পর্যন্ত নতুন করে অনেকেই যেতে যাচ্ছেন, এই বিষয়ে অনেকেই জিজ্ঞেস করতেছেন। তো কাতারে এই মুহূর্তে যাওয়া ভালো হবে কি ভালো হবে না সেটা আমি বলবো না, কিন্তু আমি আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতেছি, পরিস্থিতি তুলে ধরতেছি। বিবেক বিবেচনা আপনার, আপনি যাবেন নাকি যাবেন না। Guys, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সর্বপ্রথম অনেকে জিজ্ঞেস করতেছেন যে কাতারের ভিসা এখন ওপেন কিনা। দেখুন, কাতারের ভিসা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের বাংলাদেশিরা যারা কোম্পানি ওপেন করছে, মূলত যারা ভিসার ব্যবসা করে, তাদের কাছে প্রচুর ভিসা কিন্তু এখনও আছে। তো ওই ভিসাগুলোতেই আপনার স্ট্যাম্পিং করে। আর আমাদের বাংলাদেশিরা অনেক রকমের সিস্টেম বের করে ফেলে ভিসা বের করার জন্য। তবে অনেকেই জানিয়েছেন যে বিফি আবেদন এখন বন্ধ আছে। তো ইতিমধ্যে কাতারে যাওয়ার জন্য যাদের সব কিছু রেডি হয়ে আছে, শুধু ফ্লাইটের কারণে যেতে পারছেন না, তো এই ধরনের ভিসাগুলোর জন্য মন্ত্রণালয় থেকে যে আপডেটটা দিয়েছিল সেটা হচ্ছে, অনেকেই জানেন ইতিমধ্যে, যে 1 মাসের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে, কিন্তু বিস্তারিত আর কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত জানানো হয়নি। তো সম্ভবত স্বাভাবিক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। নতুন কোনো আপডেট আসলে আমি জানিয়ে দিব। কাতারে আমরা বাংলাদেশিরা যারাই যাচ্ছি, মূলত যেই সব বিষয়গুলো আমরা যাচ্ছি সেগুলো হচ্ছে আপনার কোম্পানি ভিসা। মানে ভিসাগুলোকে ফ্রি ভিসা বলে বিক্রি করে থাকে। তো এই ভিসাগুলোর বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার 1 বছর পর আর রানিং করে না, অনেককেই চেঞ্জ দিয়ে দেয় অথবা অনেকের কোম্পানি বন্ধ হয়ে যায়। তো এখন নতুন করে যারা যাচ্ছেন তারা যেই সমস্যাগুলো ফেস করবেন সেগুলো আমি তুলে ধরতেছি। এই ভিসাগুলোর জন্য এজেন্ট বা দালাল অথবা আপনি যার মাধ্যমে যাচ্ছেন সে আপনার কাছ থেকে যত টাকা নিতে পারে সেটা তার লাভ। সরাসরি কোম্পানির কাজে যদি আপনি যান, কোম্পানি কোনো ধরনের টাকা নেয় না, শুধুমাত্র যে মাধ্যম আছে সেই টাকা নেয়। আর এই ধরনের ফ্রি ভিসা নামক যে ভিসাগুলো আছে, এই ভিসাগুলোর ম্যাক্সিমাম যারা কোম্পানির মালিক, তাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই, তারা এই ধরনের ভিসা বিক্রি করেই মূলত চলে। তো এই জন্য তারা চড়া দামে ভিসাগুলো বিক্রি করে থাকে আর আপনাকে এনওসির মাধ্যমে বাইরে কাজ করার জন্য দিয়ে দেয়। বছর শেষে তাদেরকে একটা বাৎসরিক ফি আপনি দিবেন, এই ক্ষেত্রে আপনার 2500 থেকে 3000 রিয়াল পর্যন্ত নেয়। তো মানে এই ধরনের ভিসাগুলোতে গেলে আপনি যে সমস্যাগুলোর ভিতরে পড়তে পারেন, আপনি যদি যাওয়ার পর ঠিকমতো আইডি না পান অথবা আপনার কোম্পানি খুঁজে না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিস্ট্রি অফ লেবারে গিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে আপনার এই কাগজপত্র ঠিক করার জন্য বা আপনি বৈধ হওয়ার জন্য, আপনার কোম্পানি খুঁজে বের করার জন্য। ম্যাক্সিমাম কিন্তু এখন এটাই হচ্ছে। তো যারা এই ভিসাগুলো দিয়ে নিয়ে থাকে, আপনি তারা যে এই কথাগুলো বলে ভিসা দিয়ে থাকে, এই কথাগুলোর মিল কিন্তু 90% মানুষই পায় না। ম্যাক্সিমাম যারা বলে হয়তো রেস্টুরেন্টের ক্লিনার ভিসা অথবা আপনার সুপার মার্কেটের ক্লিনার ভিসা অথবা আপনি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করবেন, আপনাকে লাইসেন্স নিয়ে দিবে। তো বাস্তবতা হচ্ছে ক্লিনারের কাজে যেই ভিসাগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই আপনার কনস্ট্রাকশন কোম্পানি। এখন বর্তমানে A to Z কোম্পানিতে প্রচুর লোক নিয়োগ দিচ্ছে। এটা কাতারে অনেক বড় একটা সাপ্লাই কোম্পানি, তাদের কাতারে অনেক ভালো ভালো জায়গায় কন্ট্রাক্ট আছে, তারা সাপ্লায়ার হিসেবে কাজ করে। তো বেতন হচ্ছে আপনার 1000 রিয়াল, থাকা খাওয়া কোম্পানি দেবে, 12 ঘন্টা ডিউটি। তো এই কোম্পানি কিন্তু আপনার ভিসার জন্য কোনো ধরনের টাকা নেয় না। আপনি যার মাধ্যমে যাবেন তিনি আপনার কাছ থেকে যত টাকা নিতে পারে, কেউ 3 লাখ, কেউ 5 লাখ, কেউ 6 লাখও নেয়। এটা নির্ভর করে আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে কত টাকা দিয়ে ডিল করতেছেন। সো গাইস, ফ্রি ভিসার কোম্পানি নামক ভিসাতে গেলে আপনি এখন যে সমস্যাগুলো ফেস করবেন, তার এক নাম্বার হচ্ছে, যেহেতু এই কোম্পানিতে গেলে এই কোম্পানির কোনো কাজ নেই, আপনি বাইরে কাজ করা লাগবে। আপনার বাইরে কাজ করার জন্য এনওসি প্রয়োজন। আপনি যেই কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার অনলাইনে এগ্রিমেন্ট করা লাগবে। এই এগ্রিমেন্ট আগে 6 মাস পার হলেই করা যেত, কিন্তু বর্তমানে 12 মাসের আগে হচ্ছে না। আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানিও পরিবর্তন করতে পারবেন না, 12 মাসের আগে কিন্তু কোম্পানিও পরিবর্তন হয় না। তো অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে যারা ইতিমধ্যে পারে দিয়েছে, যাদের 1 বছর হয়নি, তারা এখন কি করতেছে, তারা কীভাবে কাজ করতেছে। মূলত অনলাইন এগ্রিমেন্ট থাকলে আপনি যার সাথে কাজ করতেছেন তারা যদি আপনাকে বেতন না দেয়, স্যালারি না দেয়, সেক্ষেত্রে আপনি লেবার অফিসে অভিযোগ করে আপনি টাকা আদায় করতে পারবেন। আর যদি আপনার কোনো ধরনের চুক্তি না থাকে, সেক্ষেত্রে আপনি যদি লেবার অফিসে গিয়ে অভিযোগ করেন, তাহলে উল্টা আপনার নামে মামলা হয়ে যাবে। তো এখন যারা করতেছে তারা আপনার রিস্ক নিয়ে করতেছে। এখন যে সমস্যাটা হচ্ছে এই এগ্রিমেন্ট ছাড়া, আমরাও এই জিনিসগুলো ফেস করে আসছি, প্রায় 9 বছর ধরে এইরকমই দেখতেছি। ফ্রি ভিসায় গিয়ে আপনার কাজ করতে হয় বাইরে সাপ্লায়ারের মাধ্যমে। তো ভালো যারা আছে তারা টাকা দিয়ে দেয়। বর্তমানে কিন্তু প্রতারকের সংখ্যাটাই বেশি। প্রতারক বলতে আপনার বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু টাকা দিয়ে দেয়, কিন্তু আপনি যার মাধ্যমে যাবেন, ওই যে ঠিকাদার আছে, দালাল আছে, তাদের মাধ্যমে গেলে অনেকেই কি করে, আপনার 10-15 জন নিয়ে কাজে গেছে অথবা 20-50 জন আপনার একটা কোম্পানিতে নিয়োগ দিছে, সে আপনাকে হয়তো 15 দিন বা 20 দিন থাকা খাওয়ার টাকা দিবে, দেওয়ার পর আপনাকে বলবে যে বিল পেলে টাকা দিব। তো এরকম করে কিন্তু আপনার যখন মাস শেষ হয়ে যাবে, দেখা গেছে 1 মাস চলে গেছে, বলতেছে যে বিল পাওয়ার পর টাকা দিবে, 1 মাস 2 মাস এরকম করে করে পরবর্তীতে সে বিলটা তুলে নিয়ে পালিয়ে যায়, আপনাকে আর টাকা দিবে না। এখন এই জিনিসটাই সবচেয়ে বেশি হচ্ছে। ফ্রি ভিসায় কাতারে আসার পর আপনি নিজে কাজ খুঁজে নেওয়া লাগবে। আপনি যার মাধ্যমে যাবেন সে কিন্তু যাওয়ার আগে বলবে যে কাজ রেডি আছে, কাজ দিতে পারবো। পরবর্তীতে আপনি যাওয়ার পর দেখবেন যে তার ব্যবহার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। শতকরা হয়তো 5% মানুষ ভালো পায়, কথায় কাজে মিল পায়। ম্যাক্সিমামই কিন্তু এখন যে কথাবার্তা দিয়ে নিয়ে গেছে, আমাকে অনেকেই জানিয়েছেন যে আমাদেরকে
এরকম এরকম বলে নিয়ে আসছে, কিন্তু এখন আর কথায় কাজে আমরা মিল পাচ্ছি না, অনেকে আইডি পাচ্ছেন না, অনেকের কোম্পানি ব্লক। তাছাড়া আপনি 1 বছর পর যখন কোম্পানি চেঞ্জ করতে যাবেন তখনও কিন্তু আপনি যে কোম্পানিতে গেছেন তারা কিন্তু টাকা দাবি করবে, 1500 থেকে 2000 রিয়াল পর্যন্ত দাবি করে থাকে। বেশিরভাগ আমাদের বাংলাদেশি কোম্পানি যেগুলো আছে তারাই এই ধরনের টাকা দাবি করে থাকে। তো আপনাকে ওই টাকা দিয়েই কিন্তু চেঞ্জ হওয়া লাগবে, তা না হলে আপনি যখন চেঞ্জের জন্য আবেদন করবেন হয়তো সে আপনার চেঞ্জের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে না, তখন কিন্তু আপনি কোম্পানি চাইলেও পরিবর্তন করতে পারবেন না, তখন ওই টাকা দিয়েই কিন্তু আপনার কোম্পানি পরিবর্তন করা লাগে। আর আপনি কাতারে যখন যাবেন ফ্রি ভিসে যাওয়ার পর আপনি ইনকাম করেন অথবা না করেন আপনার মিনিমাম 1000 রিয়াল খরচ আছে। তো 1000 রিয়াল খরচ হচ্ছে আপনার অ্যাকোমোডেশনের জন্য, আপনার থাকার জন্য 300 রিয়াল একটা বেড, আপনার খাবারের জন্য 300 রিয়াল, আপনার মোবাইল বিল আছে 100 রিয়াল, পকেট খরচ আছে 100 রিয়াল, তাছাড়া আপনার বছরে যে ফি দিবেন 2500 থেকে 3000 রিয়াল, সেখানে যদি আপনি 12 মাস হিসাব করেন প্রায় 250 সামথিং এরকম আসে। তো ইন টোটাল আপনার ইনকাম করেন অথবা না করেন 1000 রিয়াল খরচ আছে। আর যারা বলে আপনি এইখানে আসার পর আপনাকে লাইসেন্স নিয়ে দিবে, ড্রাইভিং লাইসেন্স নেওয়াটা এখন এতটা সহজ নয়। নতুন কিছু ড্রাইভিং স্কুল হয়েছিল যেগুলো আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছিল, যেমন আল নাসর ড্রাইভিং একাডেমিতে আপনার 2-2.5 মাসের ভিতরেই বা 1 মাসের ভিতরে যাদের অভিজ্ঞতা ভালো তারা লাইসেন্স পেয়ে গেছে। কিন্তু এখন চলমান কনফ্লিক্টের কারণে এগুলোও কিন্তু ডিলে হচ্ছে। আপনি বাইক অথবা কার যে ড্রাইভিং লাইসেন্সই নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্তত 6 মাস আপনাকে অপেক্ষা করা লাগবে, তাও যদি আপনি বিআইপি বা ভালো কোর্সে ভর্তি হন। কিন্তু নর্মাল কোর্সে ভর্তি হইলে অনেকে বলছেন যে আরও অনেক বেশি সময় লাগে। তাছাড়া এখানে কিন্তু 2-1 টাকার ব্যাপার নয়, আপনি যে ভিসা দিয়ে যাচ্ছেন ভিসা আপনার 3 থেকে 4 লাখ টাকা লাগতেছে, লাইসেন্সের জন্য ভর্তি হবেন সেখানে আপনার মিনিমাম 3000-এর নিচে তো কোনো কোর্স ফি নাই। তো বিআইপিতে ভর্তি হলে 6 থেকে 7000 রিয়াল লাগে, প্রায় 2,20,000-30,000 টাকার মতো। তো নতুন করে যারা কাতার পাড়ি দিতে চান, আপনি যদি মনে করেন যে আপনি আপনার খরচ চালিয়ে যেতে পারবেন, মাসে 1000 রিয়াল যে খরচ আছে আপনার ইনকাম থাকুক অথবা না থাকুক আপনি এটা চালিয়ে যেতে পারবেন। তো আপনি ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যদি আপনার ওইরকম অ্যাবিলিটি থাকে 6-7 হাজার রিয়াল আপনি কভার করতে পারবেন। তাছাড়া আপনার ভিসার টাকা তো অনেকেই বিদেশে পাড়ি দেওয়ার সময় কিন্তু কিস্তিতে অথবা লোনে বা ধার করে টাকা নিয়ে যান। তো এই টাকারও কিন্তু একটা প্রেশার আপনার উপরে আসবে, পরবর্তীতে আপনি সেখানে কাজ পাবেন কি না এটার উপরও আপনার পরিস্থিতি নির্ভর করে। কাজ না পেলে আপনার এই সমস্ত প্রেশার কিন্তু আপনার উপরে আসবে। আর যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি যাওয়ার পর আপনার কোম্পানি আইডি দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আইডি না দিয়ে দেয় নতুন করে এই প্রেশারটা আপনার উপর যোগ হবে। তো কাতারে যাওয়ার পর অনেকেই ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, অন্যান্য কোম্পানিতে কাজ করার পর সাপ্লাইয়ের মাধ্যমে যখন কাজ করে তখন কাজ করার পর অনেকেই বলতেছেন যে ওই কোম্পানিতে সরাসরি চেঞ্জ হতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে 1 বছর অপেক্ষা করা লাগবে। 12 মাস সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। এখন নতুন করে গিয়ে প্রথম যেই সমস্যাটায় পড়বেন, যদি আইডি পেয়ে যান আলহামদুলিল্লাহ, আর যদি আইডি না পান সেক্ষেত্রে আপনাকে আইডির জন্য আপনি বৈধ হওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হবে লেবার অফিসে। দ্বিতীয়ত আপনি কাজ করার জন্য এগ্রিমেন্ট করতে পারবেন না 1 বছর পর্যন্ত। তো 1 বছর পর্যন্ত আপনি সব কিছু মেনে নিয়ে যদি আপনি মনে করেন যে আপনি কাতারে টিকতে পারবেন, কাতারে থাকতে পারবেন, আপনার টাকার কোনো সমস্যা নেই, তাহলে আপনি কাতারে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন। আর যেহেতু চলমান পরিস্থিতির কারণে এখন ফ্লাইটও দিচ্ছে না আর ভিসা নিয়ে কোনো আপডেট নেই, তো এখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি করবেন। তো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।